পুরুষ মানুষ কখন নিজের ভুল বোঝে জানেন? যখন বয়স হয়ে যায়, চেহারায় লাবণ্য থাকে না, ভাঁজ পড়ে যায় চেহারায়, তখন সে তার নিজের ভুল বোঝে, কিন্তু তখন আর করার কিছু থাকে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। আমি মঙ্গলবার মর্নিং থেকে ভিডিওটা শুরু করছি। ফার্স্টে এখানে ডিম ভাজি করে নিয়েছিলাম, অনেকগুলো রুটি করেছিলাম, বাট আমার ভিডিও করতে ইচ্ছা করছিল না। রুটি, ডিম ভাজি, চা আর একটা পিঠা ছিল, সেটা দিয়ে আমার বাবাকে আমি সকালের নাস্তাটা দিয়ে দিয়েছি। দেন তারপর আমার বাবা গতকালকে যেহেতু স্কুল ছিল না বলতে কি মাত্র নাম ডেকে 2টা ক্লাস হয়েছে আর প্রাইভেট ছিল, সেখান থেকে একটু সকাল করে এসেছিল, 12:30, 12টা, 12:30, 1টার ভিতরে চলে আসছিলো আর কি। আসার পর আমি ভাবছিলাম যে এই কাঁঠালটা রান্না করব, ভাইয়া এনেছিল, বলছিল রান্না করে খাওয়ার জন্য, বাট আমি যখন কাটতে গেছি দেখি কাঁঠালটার ভিতরে এত সুন্দর রোয়া, ছোট্ট একটা কাঁঠাল, তার ভিতরে এতগুলো রোয়া হয়েছে কাঁঠালের, আর হচ্ছে এত মিষ্টি ছিল, আসলে আমি বুঝতে পারিনি। কাঁঠালটা যদি গতকালকে একটু চেক করতাম তাহলে ওর বাবাকে আমি একটু খাওয়াইতে পারতাম, অনেক বেশি খারাপ লাগতেছিল। আসলে আমি মনে করছি যে ভাইয়া আমাকে বলে গেছে যে এটা কাঁচা কাঁঠাল, সেটা মনে করে আমি রেখে দিয়েছি যে তরকারি রান্না করেই খাবো। গত বছরে এমনটা হয়েছিল, তবে এই কাঁঠালে যতটুকুই দানা হোক না কেন এত মিষ্টি লেগেছে। একটা কিনে দিয়ে গিয়েছিল যে কাঁঠালটা, সেটাও এত বেশি মজা লাগে নাই। দেন তারপর আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। এখানে আমি আম কেটে নিয়েছি, মুসুরির ডাল আম দিয়ে রান্না করব, আর হচ্ছে এখানে আমি ভেন্ডি ভাজি করব। এর জন্য সব কিছু কেটে আমি ক্লিন করে নিয়েছি। যেহেতু কাঁচামরিচটা শেষ হয়ে গিয়েছে, এর জন্য এখানে আমি শুকনো মরিচ দিয়ে আজকে ভাজিটা করার ট্রাই করব। আর এখন যেহেতু আমি একটু বাইরে যাব, আজকে আমার অনেকগুলো কাজ আছে, এর জন্য ভাবলাম যে ভিডিওগুলো আপলোড দিয়ে তারপরে হচ্ছে আমি এটা করে যাব আর কি। যেহেতু ভয়েসটা দেওয়া ছিল না, এর জন্য একটুখানি তাড়াহুড়া করতেছি। এখানে আমি ভেন্ডি ভাজিটা করে নিলাম। ভেন্ডিটা এখন আমি একটু বড় করেই কাটি, আমার কাছে ভালো লাগে, তবে ভেন্ডিগুলো ফ্রিজে ছিল 1 সপ্তাহ, এর জন্য কেমন যেন হয়ে গিয়েছে। তারপর আমি ডালটা বসিয়ে দিলাম, এভাবে শুকনো মরিচ দিয়ে আজকে ডাল রান্না করেছি। খেতে ভালো হয়েছে, বাট কাঁচামরিচের ফ্লেভারটা টক ডাউলে আরও বেশি ভালো লাগে। এখন যাব যে বাজারগুলো শেষ হয়েছে টুকিটাকি সব কিছুই কিনে আনবো। আমার বাবাটাকে আগে আমি যদি কোনো বাজারের কাজ দিতাম যে বাবা এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো, সে আগে নিয়ে আসতো, বাট এখন গরমে এত বেশি টায়ার্ড থাকে, সে স্কুল থেকে বের হলেই নাকি তার কাছে মনে হয় বাসায় কখন ঢুকবো। এর আগের দিন ওর কাছে আমি টাকা দিয়ে দিয়েছি আর লিখে পর্যন্ত দিয়েছি একটা লিস্ট করে যে বাবা এই বাজারগুলো একটু এনে দিও আমাকে, কারণ এত ঘন ঘন বাইরে যেতে আসলে আমার মন চায় না। আর আমার ফ্রিজের যেহেতু আপনাদের তো বলছি আমি সবজি এনে বেশি দিন রাখতে পারি না, কিংবা কাঁচামরিচ আমি 1/2 কেজি কাঁচামরিচ এনেছিলাম 1 সপ্তাহ আগে। এই কাঁচামরিচে আমার প্রায় 15 দিন হয়ে যায় 500 গ্রাম মরিচে, সেই মরিচটা আমার ফেলে দিতে হয়েছে। দেন এখানে দেখেন ডালটা হয়ে গিয়েছে। আজ আমি একটা কাজ করেছি, আপনারা কি সেটা খেয়াল করেছেন? যেহেতু আমাকে ইন্ডাকশনে রান্না করতে হবে, সেহেতু আমি ইন্ডাকশনের উপরেই এই গামলাটাতেই ডালটা বসিয়ে দিয়েছিলাম, বাট কিন্তু অনেক ভালো হয়েছে। এভাবে আপনারাও আমার মতো করতে পারেন। ডালটা রান্না করার পরে যেহেতু এই গামলাতেই রাখবো, সেহেতু আমি এই গামলাতেই ডালটা রান্না করে নিয়েছি, খারাপ হয় নাই, ভালোই হয়েছে। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে গতকালকে ডিসিশন নিলাম আজ আর মিষ্টি জাতীয় কোনো জিনিসও খাবো না, ঝাল জাতীয় কোনো কিছু খাবো না, আর শুধুমাত্র মুড়ি, ড্রাই কেক আর হচ্ছে চা খাবো। এর জন্য সেটা নিয়ে নিয়েছিলাম। এভাবে গতকালকে ভিডিওটা শেষ হয়েছিল। এই ভিডিওটা আবার এসেছে, যেহেতু ভিডিও অনেক ছোট হয়ে যাচ্ছিল, এর জন্য ক্লিপটা আবার আমি অ্যাড করেছিলাম। যাই হোক, এখন আর রেসিপি নিয়ে আর কি কথা বলবো, যেহেতু ডাবল ক্লিপ এসেছে। এভাবে একটু অ্যাড করার একটাই কারণ, যেহেতু 8 মিনিটের ভিডিও রেডি করতে হয়, সেখানে আমার 5 মিনিটও হয়েছিল না, এর জন্য। এভাবে আপনারাও একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন, ডালটা অনেক বেশি মজা হয়। আর গরমের দিনে টক ডাল হলে তো ভাত খেতে আর কিছুই লাগে না। এত বেশি রোদ বাইরে, আসলে আমার বাইরে যেতে ইচ্ছাই করছে না, তারপরেও যেতে হবে। অনেকগুলো কাজ জমা পড়েছে, আমার বাবার স্কুলে যাব, তারপরে হচ্ছে আরও একটা কাজ আছে সাইডে, সেটা করে আসবো। স্কুলের সাইডে একটা কাজ আছে আমার বাবার, বাজার করার আছে,
এগুলো যদি আমি কষ্ট করে না করে আনি তাহলে ঘরে বসে তো আর এগুলো পেয়ে যাব না। আর ছোট মানুষ যেহেতু স্কুলে যায়, ওকে আমি আর কষ্ট দিতেও চাই না। সেদিন আমি দিয়েছিলাম কিছু বাজার আনতে, ও আমাকে এসে লিস্ট আর বাজারে টাকাটা ফেরত দিয়ে দিয়েছে, বলছে আম্মু আমার খেয়াল নাই। এটাই আর কি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমি যেন আমার বাবাটাকে নিয়ে ভালো থাকতে পারি। আর গতকালকে একটু দুধ চা খেতে মন চেয়েছিল, ওর বাবা থাকতে দুধ চা খেতে মন চেয়েছিল, বাট ওর বাবা খেতে চায় না, এর জন্য করা হয় না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।